আমরা যেহেতু বাংলাদেশি পিপল অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল ব্যাপারে খুবই কম আন্ডারস্ট্যান্ডিং, সেজন্য বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল স্ক্যাম করাটা ইজি। আমরা যদি 2003-04 এই টাইমের দিকে দেখি যে বিভিন্ন ধরনের ইন দ্য নেম অফ মাল্টি লেভেল মার্কেটিং বিভিন্ন ধরনের স্ক্যাম হয়েছে, বা অনেক ধরনের কোঅপারেটিভ সোসাইটিতে টাকা রাখা, হায়ার রিটার্ন দেওয়ার কারণে বিভিন্ন ধরনের সমবায় সমিতি ইত্যাদি বিভিন্ন জায়গায় কিন্তু অনেক স্ক্যাম এর স্কিম আছে যেগুলো আসলে ফ্রডুলেন্ট ব্যাপার। তো বা বিভিন্ন ধরনের পঞ্জি স্কিম আছে, যেমন এই পঞ্জি স্কিম নিয়ে কিন্তু ফাইন্যান্স স্কুলের একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো এইরকম বিভিন্ন ধরনের জিনিসে ইনভেস্টমেন্টটা কিন্তু আমরা করি কোনো কিছু অনেক ক্ষেত্রে না জেনে। ইভেন স্টক মার্কেটেও কিন্তু অনেক মানুষ ইনভেস্ট করে, স্টক মার্কেট কিভাবে কাজ করে, শেয়ার কি আসলে, শেয়ারটা কেন প্রাইস বাড়ে বা কেন প্রাইস কমে, এই জিনিসগুলা বেসিক আন্ডারস্ট্যান্ডিং না নিয়ে কিন্তু অনেকে জুয়ার মতন চিন্তা করে মার্কেটে যায়। তো এই যে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ইনভেস্টমেন্ট, এটা কিন্তু আলটিমেটলি মোস্ট অফ দ্য পিপলের জন্যই টাকা লুজিংয়ের একটা কারণ হয়ে দাঁড়ায়। আমরা যদি ওই কোঅপারেটিভ সোসাইটির যে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট বা বিভিন্ন পঞ্জি স্কিম, মাল্টি লেভেল মার্কেটিং হোক বা বিভিন্ন ধরনের যে আগে 2002-03 আমরা বিভিন্ন ধরনের স্কিম দেখেছি যেখানে অনেক মানুষ অনেক টাকা লস করেছে, তো এগুলো কিন্তু হয়েছে অ্যাকচুয়ালি বিকজ অফ ইনভেস্টিং উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। তো এই ইনভেস্টিংটা কিন্তু আসলে বুঝে করা উচিত, যেই জিনিসটা আমরা বুঝি না ওই রকম জায়গাতে ইনভেস্ট করাটা ঠিক না। তো ইভেন ব্যাংকের ক্ষেত্রেও যে আমরা ব্যাংকে টাকা রাখি, কি কোন ব্যাংক কতটুকু ফাইন্যান্সিয়ালি স্ট্রং, কোনটা উইক, কার কি ক্রেডিট রেটিংস, কেন একটা ব্যাংক বেশি রিটার্ন অফার করতেছে, কেন কম রিটার্ন অফার করতেছে, সমস্যাটা কি, মানে এখানে কেন এই ডিফারেন্স, আবার এনবিএফআই এর ক্ষেত্রে রিটার্ন বেশি কমে, যে কিভাবে যে ঘটনাগুলো ঘটতেছে এই আন্ডারস্ট্যান্ডিং না নিয়ে কিন্তু আসলে এই ইনভেস্টমেন্টগুলো করা একদমই উচিত না। কোথাও ইনভেস্ট করতে হলে ডেফিনেটলি এটা কেন, কিভাবে, কি হচ্ছে, একদম খুব ভালোভাবে একটা আন্ডারস্ট্যান্ডিংটা নেওয়া উচিত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন।